বাংলাদেশের কালাপাঠা হাসনাত আব্দুল্লাহ সে নাই কালকে বেদম প্রহার খাইছে। এমন মারছে তারে, তার নাকি জীবন নষ্টাগত। হাসির কথা নয়, আমি কিন্তু এগুলো অনেক আগেই বলেছিলাম যে এই সার্জিস, হাসনাত, তারপর সে সজীব ভুঁইয়া এইসব আছে না, এদের সবার কপালে কিন্তু এরাম দুর্গতি আছে। এখন আমি তো থাকি এদেশে, আমি তো আর সব খবর পাই না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমার বন্ধুরা আমারে যা পাঠায় তাতে আমি বুঝি যে এদের অবস্থা কিন্তু আমি যেরকম বলেছিলাম ধীরে ধীরে সেই দিকে যাচ্ছে। আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আর এনসিপির মিছিল ক্রমশ ছোট হচ্ছে। আমাদের এই কালাপাঠা মার খাওয়ার পর পুলিশকে ফোন দিচ্ছে। পুলিশ কইল, পুলিশ কইছে পুলিশ পৌঁছাবে কি করে? পুলিশ তো হত্যা করে তোমরা ব্রিজের সাথে ঝুলায় রেখেছিলে, এখন দেখো পুলিশ কাজে লাগে কিনা। এক ওসি পোস্ট করেছে, সে ওসি কে সরিয়ে দেওয়া হয়েছে। এটা হয়তো হাসনাতের হামলা পোস্টে বিতর্কিত কমেন্ট, ওসি আলমগীরের প্রত্যাহার। কিছু বলা যাবে না, বললে পরেই আঘাত নেমে আসবে। কিন্তু কতজনকে সরাবে ভাই, কতজনকে? এই যে ধীরে ধীরে পাবলিক যেদিনকে পেঁদাবে না, ছাল চামড়া তুলে দেবে, যাকে বলে বেদম প্রহার, গণধোলাই, জামা কাপড় খুলে নেবে। আমি বলেছিলাম না, লোকে বলে আমার কথা নাকি মিথ্যে হয়। এই জামা কাপড় খোলার দিন কিন্তু আসছে, এখনো পুরোপুরি শুরু হয়নি, কারণ এগুলো হবে একটুখানি দেরিতে। জনতা জাগে দেরিতে তো, আর যখন জাগে তখন তাকে আর না থামানো যায় না। এখন কালাপাঠা মার খাইলো কেন? এখন সোশ্যাল মিডিয়ায় আমি একটা জিনিস পেয়েছি, খবর, আমি তার নামটা বলবো না, তিনি যেটা লিখেছেন আমি সেটা পড়ছি। ব্রেকিং নিউজ, গোপনে জুট ব্যবসা নিয়ন্ত্রণ করতে গিয়ে গাজীপুরে বিএনপি ক্যাডারদের হামলার শিকার হাসনাত আব্দুল্লাহ কালাপাঠা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্থানীয় সমন্বয়ক ও এনসিপি নেতাকর্মীদের কিছু না জানিয়ে গোপনে জুট ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা চালাতে গিয়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় হামলার শিকার হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানাতে বাধ্য হন তিনি কোথায় কিভাবে হামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজীপুর চৌরাস্তায় অ্যাপেক্স হাসপাতালের সামনে। এলাকাটি মূলত জুট ব্যবসার জন্য পরিচিত, যা দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করে আসছেন বিএনপি নেতা গিয়াসউদ্দিন আল মামুনের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত হালিম মোল্লা। স্থানীয়রা জানান, হালিম মোল্লা গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং তার নামে এলাকায় আতঙ্ক বিরাজ করে। পর্যবেক্ষকদের মতে ওই এলাকায় হামলা হলে তা হালিম মোল্লা জ্ঞাতসারে না হয়ে সম্ভব নয়। এই ঘটনার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব, বড় ধরনের সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। তার মানে এই যাই বলেছিলেন না, পুরো চাঁদা তোলা পার্টি এনসিপি, ন্যাশনাল ক্রিমিনাল পার্টি। আপনারা বলেন এনসিপি, আমি বলি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি। এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি যতগুলো ক্রিমিনাল আছে সর্বত্র একসঙ্গে জড়ো হয়েছে। এখন জড়ো হয়ে তারা এখন সমস্ত চাঁদাবাজি করছে। একই তো দেশের মানে শিল্পের এই অবস্থা, তারপরে তোরা আবার চাঁদাবাজি করছিস। চাঁদাবাজি করে দেশটাকে একেবারে 12টা থেকে 14টা বাজিয়ে ছেড়ে দে। ভালো করে পয়সা করে পিটে নে, কারণ এ পয়সা থাকবে না, এ পয়সা সব জব্দ হবে। কোথায় কোথায় লুকোবি পয়সা? যখন শেখ হাসিনা ফিরবেন না, তখন সব গলায় পা দিয়ে সব টাকা পয়সাগুলো বার করবে।
আর এইসব বড় বড় নেতা যাদের ডাকে এক সময়তে লাখে লাখে মানুষ জড়ো হয়ে যেত, অমুক জায়গায় চলে আয় রে, রাজুতে চলে আয়, লাখে লাখে জনতা যেত। এখন জনতাও তো মুখ ঘুরিয়ে নিয়েছে, এখন তো লাখে লাখে কেন, হাজারে আর পাওয়া যায় না। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মিছিল আমার চোখে পড়লো, আমার ওই ভিডিওটা না কোনো কারণে ডিলিট হয়ে গিয়েছে। এসব ভিডিও ডিলিট করতে গিয়ে ওই ভিডিওটাও কারণে ডিলিট হয়ে গিয়েছে, আর আমি পার্মানেন্টলি ডিলিট করে দিচ্ছি, ফলে ওই ভিডিওটা আমি দেখাতে পারলাম না। সর্বকুল্লে আমার মনে হয় যে হয়তো গোটা 50-60 ছেলে পিলে তারা জোগাড় করেছে, জোগাড় করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। কিন্তু তোমরা যে ভাই ওইখানে গিয়ে চাঁদাবাজি করছিলে, টাকা দাও ব্যবসা করতে হলে, কই সে ব্যাপারে তো তোমরা গ্রেপ্তারির কথা বলো না। তোমাদের সেখানে তো অনেক ব্যথা আছে, তোমরা তো বলবে না। এখনো কিছু হয়নি। এই যে সব তোমরা পুড়িয়ে টুরিয়ে ছাড়কার টাড়কার করে দিয়েছো না, সব তো বেকার হয়ে গেছে। আমি সেই দিন বলেছিলাম, যেদিনকে পড়াচ্ছিলে সেদিন বলেছিলাম এর টের পাবে তোমরা কিছুদিন পরে। এবার টের পেতে শুরু করেছে, পাবলিক গেছে খেপে। এবার পাবলিক কি বলছে, এই কালের কণ্ঠেই বেরিয়েছে। কালের কণ্ঠ লিখছে, ভাত দে বেতন দে, নইলে বুকে গুলি দে। ঠিক কথাই বলেছে, হয় বাদ দে, নালে বেতন দে, আর নইলে বুকে গুলি করে মার। ওরা একটা কি স্লোগান বার করেছিল না, ঝাঁঝরা বুকের সঙ্গে আলোচনা হতে পারে না, একটা স্লোগান বার করেছিল না, মনে পড়ে আপনাদের? আমার সেটা হারিয়ে গেছে, মানে এত লেখার ভিড়ে হারিয়ে গেছে। তাই এই যে শ্রমিকগুলো ডাকে মরে রয়েছে, তার উপরে তাদেরকে ভাত দিতে পারছিস না, বেতন দিতে পারছিস না, তোরা গিয়ে কোথায় ব্যবসা পত্র গুলো ঠিকঠাক করবি, লোকজনকে ডেকে এনে না ব্যবসা গুলো খোলো, দেশের লোক আবার চাকরি বাকরি পাক, দেশটা একটা সুস্থির পথের দিকে এগোক। তা না, তোরা আবার চাঁদাবাজি করছিস, চাঁদাবাজি করে আবার পুলিশকে কল করছিস যে আমারে মারছে, আইয়া ধরেন। তা পুলিশ এখন ধরবো কেন? পুলিশে তো সব মাইরা তোরা পোল থেকে ঝুলাই দিছিলি, মনে নাই? মনে করাই তৈব, তগ হাল তো আরো খারাপ হইব। এখন তো কিছুই হয় নাই, এখন তো শুধু বেদম প্রহার হইতাছে। এরপরে যখন প্যান্ট জামা খুইলা নিব না, তখনই ল্যাঙ্গর পইরা পুরা ঢাকা শহর ঘুরবি। সেই সময় আইতাছে, তোরা একটু ওয়েট কর। আমি বলেছিলাম না, আওয়ামী লীগের মিছিল ক্রমশ লম্বা হচ্ছে, এটা হচ্ছে একদম ছোঁয়াচে রোগের মতো। এই আওয়ামী লীগ কর্মীরা কিন্তু ধীরে 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 জেগে উঠবে, তখন তোদেরকে খুঁজে 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 মারবে। আর বাকি কাজটা সেটা তো পরে হবে, যখন হবে তখন হবে, আগে বড় কাজটা হয়ে যাক। এখন অনেকেই প্রশ্ন করেন আমাকে, এখনো যুদ্ধ শুরু হলো না কেন? যুদ্ধ শুরু না হওয়ার পেছনে একটা কারণ আছে, সেগুলো প্রকাশ্যে বলা যাবে না, কিন্তু এতে টেলিভিশনে একটা জিনিস ফাঁস হয়েছে। সেটা যেহেতু ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার, বিদেশি টেলিভিশন ফাঁস করেছে, তাই আমি এই নিয়ে কিছু বলবো না। তবে হ্যাঁ, এই যে যুদ্ধটা তাৎক্ষণিকভাবে শুরু হচ্ছে না, তার কারণ হচ্ছে একটাই। তার কারণ হচ্ছে এবারে যেটা শুরু করবে সেটা লং টার্মে হবে, লং টার্মে হবে যুদ্ধটা, এবং পাকিস্তানের নাম ও নিশান থাকবে না। সেই দিকেই ভারত এগোচ্ছে। নইলে ভারত একবার এয়ার চিফ মার্শালের সঙ্গে বৈঠক করছে, একবার অ্যাডমিরালের সঙ্গে বৈঠক করছেন মোদিজি, একবার রাজনাথ সিংজি সমস্ত সিকিউরিটি ক্যাবিনেটের সঙ্গে বসছেন, প্রধানমন্ত্রী সিকিউরিটি ক্যাবিনেটের সঙ্গে বসছেন। কেন? একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হবে এবং মামলা একেবারে 100 বছরের জন্য, আমি যা বলেছি, ঠান্ডা হয়ে যাবে। কিন্তু তার জন্য ওয়েট করতে হবে। কোনো বড় যুদ্ধ, দীর্ঘদিনের যুদ্ধ কোনোদিন
ওই ঝপ করে শুরু হয় না। আর এই আমি আগেও বলেছি, এই এসকালেশন যখন কমে যাবে তখন বাংলাদেশের দিক দিয়ে এসকালেশনটা বাড়বে। দুটো যুদ্ধ একসঙ্গে হবে না। আর খাদ্যপণ্য তো মোটামুটি দেখছেন তো, আপনারা খবর পেয়েছেন যে এখন বর্ডারে সব আটকে রয়েছে, কি নাকি সার্ভার ডাউন। সারা ভারতবর্ষে সার্ভার চলছে, ওইখানে সার্ভার ডাউন। আসলে ইচ্ছা করে সার্ভার বন্ধ করে দেওয়া হয়েছে যাতে মালও পারে না যেতে পারে। অফিসিয়ালি কিছু বলা হয়নি। ধীরে ধীরে দেখবেন এটা সার্ভার ডাউন মাঝে মাঝেই হবে এবং মালগুলো পচে যাবে। পচে গিয়ে তারপরে ব্যবসায়ীরা যখন দেখবে তারা লোকসানের মুখোমুখি হচ্ছে, না তারা আমদানি করবে না এরা রপ্তানি করবে, কারণ দুপক্ষেরই ক্ষতি হবে। তাহলে কিছু না বলেও এগুলো হচ্ছে নন কাইনেটিক অ্যাকশন। সেই নন কাইনেটিক অ্যাকশনটা যখন হবে তখন এই হাসু ফাসু যারা আছে না, সার্জিস ফার্জিস, তাদেরকে কাউকে খুঁজে পাওয়া যাবে না। তখন এই আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছে তাদের 71-এর রাজাকারের ভূমিকা নিতে হবে, যে এইগুলো গলিতে গলিতে ঢুকে ঢুকে চিনিয়ে দেবেন, এইগুলো হচ্ছে সমস্ত বদমাইশ, এইগুলোকে তুলে নিয়ে যাও। আর ধরবে পাড়াবাট 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 কালীপটকা ফাটবে, সব কালীপটকা ফাটবে। এই সবে ঘটনা শুরু হয়েছে। আমার হাসু ভাই পেদানি খেয়ে কালকে পুলিশের সাহায্য হয়েছে, কোনো পুলিশ যাবে না, তুমি নিশ্চিন্তে থাকো ভাই। তোমার যা হাল হবে না, তোমাদের এই সব করা যেগুলো চুরি করছো, চাবানি করছো, দেশকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছো, তোমরা কেউ মাপ পাবে না। জনগণ, যাকে হিন্দিতে বলে চুন চুনকে হিসাব লেগে, তোমার থেকে একদম কড়ায় গন্ডায় বাংলায় যাকে বলে বুঝে হিসেব তুলে নেবে। সেই দিনের জন্য অপেক্ষা করো। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।